এলিয়েন বা ভিনগ্রহী প্রাণী নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, এই বিশাল মহাবিশ্বে লক্ষ কোটি গ্যালাক্সি, ট্রিলিয়ন ট্রিলিয়ন তারার মাঝে শুধু আমরাই কি একমাত্র জীবন্ত সত্তা, নাকি আল্লাহর সৃষ্টিতে পৃথিবীর মতো আরও অসংখ্য প্রাণীজগৎ আছে? আজ এই ভিডিওতে আসল সত্য তুলে ধরব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। জেনে অবাক হবেন, কোরআন এই প্রশ্নের উত্তর 1400 বছর আগেই খুব সুন্দরভাবে দিয়ে রেখেছে। সূরা শুরা আয়াত 29। আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি, এবং এ তো দুভয়ে যত প্রাণী তিনি ছড়িয়ে দিয়েছেন। দেখুন, এখানে শুধু পৃথিবী বলা হয়নি, বলা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী দুটোতেই। অর্থাৎ আল্লাহ বলছেন আকাশেও প্রাণী ছড়িয়ে আছে। আরও এক জায়গায় সূরা নাহল আয়াত 49, আকাশে ও পৃথিবীতে যত দাব্বা অর্থাৎ প্রাণী আছে সবাই আল্লাহর সামনে সিজদা করে। এখন বলুন, এই দাব্বা কি শুধু আমাদের পৃথিবীর প্রাণী, নাকি আল্লাহর অসীম সৃষ্টিতে অন্য গ্রহেও জীবনের ইঙ্গিত? বিজ্ঞান আজও খুঁজে বেড়াচ্ছে, আর কুরআন 14 শতাব্দী আগেই বলে দিয়েছে এই বিশাল মহাবিশ্বে আমরা একা নই। এখানে জীবন আছে, হয়তো আমাদের মতো, হয়তো একদম ভিন্ন, কিন্তু সব কিছুর স্রষ্টা একজনই, আল্লাহ। তাই কুরআন এলিয়েনের অস্তিত্ব অস্বীকার করে না, বরং ইঙ্গিত দেয়। বিজ্ঞান যদি তা প্রমাণও করে ফেলে, তাতে অবাক হওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।